हाई दिस इज अर्को और आपनारा देखছেন ट्रैवल एंड लिविंग उइथ अर्को বুঝতেই পারছেন সঙ্গে রয়েছে মা আর আমরা আজকে চলে এসেছি একটা নতুন কুকিং ব্লগ নিয়ে। আজকে আমি রান্না করব কচু লতি দিয়ে চিংড়ি মাছ। তো কচুর লতিটাকে বাজার থেকে প্রথমে এনে আমরা কিনে এসে আমরা তার আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে সেই টুকরো টুকরো করে কেটে রাখা কচুর লতিগুলোকে আমি একটু নুন দিয়ে জলের মধ্যে মিনিট 5 মতন ভাপিয়ে নিচ্ছি। 5 মিনিট ধরে ভাপানো হয়ে গেলে সেই কচুর লতিগুলো সেদ্ধ হলো কিনা আমাদেরকে একটু দেখে নিতে হবে। হ্যাঁ, সেদ্ধ হয়েছে ঠিকঠাক। কচুর লতি তাহলে সেদ্ধ হয়ে গেল। এরপরে 150 গ্রাম চিংড়ি আমরা তেলে ভেজে নিলাম। এটা হচ্ছে সেদ্ধ করা কচুর লতি। এটা চিংড়ি মাছ ভাজা। আমি টমেটোটাকে কুচি করে কেটে নিয়েছি। এটা একটা লঙ্কা বাটা। এটা হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি, রসুন কুচি করে রেখেছি, আর কিছু লঙ্কা আমি কুচি করে রেখেছি। তো এই হলো আমাদের উপকরণ। আমি গ্যাসের মধ্যে কড়াইটাকে বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসছে। আমি তার মধ্যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছি সেগুলো সব আস্তে আস্তে দিয়ে দেবো। এর সাথে আমি রসুন কুচি এবং লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এরপর আমি ওই টমেটো কুচিগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি নুন। বলছি যে এই রান্নাটা তো এটাও তো মূলত আর কি পূর্ব বাংলার রান্না। হ্যাঁ, আমরা যদিও এই পার বাংলার লোক আর কি, কিন্তু রান্নাগুলো খেতে বেশ ভালোই লাগে। তুমি রান্নাটা প্রথম শিখেছিলে কোথায়? আমি শিখেছিলাম আমার এক জায়ের কাছে। আচ্ছা, তারা পূর্ব বাংলারই, তার কাছ থেকে শিখেছিলাম। আমাকে সে রান্না করে দিয়েছিল, আমার খেতে খুব ভালো লেগেছিল। তারপর থেকে আমি প্রায় দিনই রান্না করি। এটা আমারও খেতে ভালো লাগে, আমাদের বাড়ির সবারই খেতে খুব ভালো লাগে। আমি জানি না বন্ধুরা তোমরা কারা কারা কচুরলতি খেয়েছো, জানিও যে কে কচুরলতি খেয়েছো, কচুরলতি ব্যাপারটা কেমন তোমরা জানো আর কি। আমার অত্যন্ত ফেভারিট। তো ঠিক আছে, চলো, ওটা ঢাকা দেওয়া ছিল। চলো এবার দেখি কতটা রান্না হয়েছে। আমি এবার ঢাকাটা খুলে দেখি টমেটো এবং পেঁয়াজগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে এবং তেলটাও দেখুন আমার উঠে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার যে কচু লতিগুলো সেদ্ধ করা আছে
সেইগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবং কিছু পরিমাণে চিনি। তারপর আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব, দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো। এরপরে আমি লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো। আচ্ছা, ডেকোরেশন করা পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের। এইবারে খাবার পালা। তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে টেস্ট করার পালা। তো খুব সুন্দরভাবে ডেকোরেট করলো মা, আপনারা দেখলেন। তো এবার একটু দাও আমাকে, আমি টেস্ট করে বলি যে কিরকম হয়েছে রান্নাটা। অপেক্ষা করতে পারছি না, জাস্ট দেখ কেমন হয়েছে। গন্ধরাজ লেবু পড়েছে এর মধ্যে, গন্ধরাজ লেবুর গন্ধটা হচ্ছে খুব সুন্দর। কচুর লতিটা খুব সুন্দর টেস্ট হয়েছে, একদম সেদ্ধ হওয়াটা খুব দরকারি। সেদ্ধ হলে বেশ ঠিকঠাক সেদ্ধ হলে ভালো লাগে খেতে। তার মধ্যে এই পেঁয়াজ রসুন যে মশলাগুলো পড়েছে সেগুলোর টেস্ট আলাদা করে পাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগছে। এবার একটা চিংড়ি মাছ, খুব সুন্দর, দারুণ রান্না করেছো। ভাত দিয়ে খেতে খুব মজা আসবে। বন্ধুরা আমি খাই, তোমরা ততক্ষণ এক কাজ করো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা চট করে প্রেস করে দাও। আর ডিটেলসে কিছু জানাতে হলে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই রিপ্লাই করব। আর যদি মনে হয় এই ভিডিওটা অন্য কারোর কাজে লাগবে তাহলে তার সাথে শেয়ার করতে একদম দ্বিধা করো না। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, নমস্কার।